তাণ্ডব চালিয়ে রিমাল বিদায় নিলেও উপকূলে রেখে গেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি ও সহায় সম্পদ হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘুরে দাঁড়ানোর লড়াই কিভাবে শুরু করবেন তা নিয়ে রয়েছে উদ্বেগ। এদিকে তীব্র বাতাস নয়, বেশি ক্ষতি হয়েছে দীর্ঘ সময় জুড়ে চলা বৃষ্টিতে। পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গইয়াতলা গ্রামের বাসিন্দা মাজেদা বেগম। 5 ছেলের সবাই থাকেন আলাদা। স্বামী মারা গেছেন 20 বছর আগে। প্রতিবেশীদের অনুগ্রহে চলে সংসার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর হারিয়ে পড়েছেন বিপাকে। আমার কোনো আছে, আমি তো বাসায় না এখন বাসতে আছি। ঠাই যাই ওই মানের ঘরে নামাজ পড়ি, মানের ঘরে যাইয়ে ঘরের মধ্যে কেমনে থাকুন, তার তো কোনো কায়দা দেখিনি। শুধু মাজেদা বেগমেরই নন, এ গ্রামের আরো অন্তত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে 500 জনের। গ্রামবাসী যেটি বলছেন, এই ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি তাদের আরেকটি বড় দুঃখ রয়েছে আন্ধারমানিক নদীর তীর ঘেঁষায় বেড়িবাঁধটি। এ বেড়িবাঁধটি উপচিয়ে সোমবার পানি ঢুকেছে লোকালয়ে, যার কারণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা, হাকিমপুর, মোস্তফাপুর সহ গ্রামের সংখ্যা অন্তত 40টি। চারপাশ ঘিরে আছে আন্ধারমানিক নদী। ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অন্তত 3 কিলোমিটার এলাকা। স্থানীয়রা বলছেন এই ইউনিয়নের বাসিন্দা অন্তত 50,000। রিমালের হানায় কারো উড়ে গেছে ঘরের চালা, কেউ হারিয়েছেন ঘেরের মাছ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল ও সবজি। সবজি ক্ষেতগুলা মনে করেন আড়ি রোপণ করছে, ওই জাহাজ দেশে বেড়া দেশে, এগুলো তো কিচ্ছু নাই, এগুলো সব শেষ। গ্রামবাসী বলছেন গতি কম থাকলেও ঝড়টি বেশিক্ষণ স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। রিমালের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি এখানকার কোনো পরিবার। ঘরের তো ক্ষতি হয়েছে, গাছ গাছ পরিয়ে টরিয়ে ওই 2 ঘর দুয়ারে কারেন্টের এই ছোট্ট বুট্টে সব পরিয়ে চলে নিছে। ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পুরো এলাকা। মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা বেশিরভাগ পরিবার। থাকার তো মনে করেন জায়গা নাই, থাকার জন্য মনে করেন কিছুই করলে ভালো হইতো। কলাপাড়ার 12 ইউনিয়ন ও 2 পৌরসভায় দুর্গতের সংখ্যা 75,130 জন। পুরোপুরি বিধ্বস্ত 140টি বাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত 600-র উপরে। মারা গেছেন 1 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী।